আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো রমজানি স্পেশাল ডিম এবং আলু দিয়ে একটি ইফতারের রেসিপি। সবাই তো অনেক ধরনের কাবাব খেয়েছেন, আজকে তৈরি করে দেখাবো ডিম আলুর কাবাব। খেতে হবে দুর্দান্ত, উপর থেকে খুবই ক্রিস্পি এবং ভিতর থেকে খুবই জুসি। খেতে হবে অসম্ভব মজা। খুবই সহজে 10 মিনিটের মধ্যে এই ইফতার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তৈরি করে নেওয়াও খুবই সহজ। তো কিভাবে তৈরি করে নিলাম সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম ডিম আলুর কাবাব বা ডিম আলুর বল কিংবা ডিম আলুর ইফতার রেসিপি। চলুন তাহলে দেখে নিই। ডিম আলুর কাবাবের জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো ডিমটা গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে আরও ব্যবহার করব হলো 2টা সেদ্ধ আলু। মিডিয়াম সাইজের 2টা সেদ্ধ আলু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এগুলো আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে নিলে দেখা যায় আলুগুলো খুবই স্মুথ হয় আর ভিতরে কোনো দানা দানা থাকে না। আপনারা চেষ্টা করবেন এভাবে গ্রেট করে নিতে। তো এইভাবে আমি আলু গ্রেট করে নিলাম। আপনারা চাইলে আলু কিংবা ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, 1 চামচ ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হলো জিরের গুঁড়া। এখানে 1/2 চামচেরও কম আমি জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা হলো ম্যাজিক মশলা। এত মশলা না ব্যবহার করে একটা ম্যাজিক মশলা ব্যবহার করলে দেখা যায় স্বাদটা পুরোই চেঞ্জ হয়ে যায়, খেতে অসম্ভব মজা হয়। আরও এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, তাহলে বাউন্ডিংটা খুবই ভালো হবে ডিম এবং আলুর সাথে। না হলে যখন কাবাব তৈরি করবেন তাহলে কিন্তু ফেটে ফেটে যেতে পারে। তো এখানে আমি গোল গোল শেপ দিয়ে বল তৈরি করে নিচ্ছি, ডিম এবং আলুর কাবাবের মতো কিংবা ডিম আলুর বলের মতো। এইভাবে প্রত্যেকটি আলু এবং ডিমের বল আমি তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন একটা বাটিতে আমি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিলে উপর থেকে এই আলু এবং ডিমের বলের খুবই ক্রিস্পি হবে উপর থেকে, আর ভিতর থেকে হবে খুবই সফট এবং খেতে হবে অসম্ভব মজা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। আর এখানে আমি কিছু অরেঞ্জ ক্রাম্ব নিয়ে নিলাম, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। প্রথমে ডিম আলুর বলগুলোকে আমি কর্নফ্লাওয়ারে ডিপ করে নেব, তারপরে আমি অরেঞ্জ ক্রামের মধ্যে ভালো করে কোট করে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি সবগুলো ডিম আলুর বলকে দিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে এই ডিম আলুর বলকে ভেজে নিতে হবে, তাহলে উপর থেকে খুবই ক্রিস্পি আর ভিতর থেকে খুবই নরম হবে। খেতে হবে অসম্ভব মজা, দেখতেও খুবই সুন্দর হবে। তো এইভাবে আমি সবগুলো বল দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আঁচে কয়েকবার নাড়াচাড়া দিয়ে আমি এই ডিম আলুর বলকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে এই বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন একটু একটু ফেটে গেছে, এটার কোনো প্রবলেমের কারণ না। আপনারা যদি একটু কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দেন তাহলে আর ভিতর থেকে একটু ফেটে যাবে না, আর উপর থেকে হবে খুবই ক্রিস্পি। এই বলগুলো খেতে অসম্ভব মজা।